স্মার্ট দাদার সাথে রানু দিদি। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখা যাক তাহলে স্মার্ট দাদার সঙ্গে রানু দিদি কি করছে। বাস রানু দিদি যে স্মার্ট দাদাকে ধরে নিল। দেখতে পাচ্ছ বাইকে রানুদিকে ঘোরানোর মধ্যে উপায় নেই, কারণ রানুদির ফ্যান চারদিকে রয়েছে। রানুদির প্রত্যেক জায়গায় রানুদি রয়েছে। ওকে স্মার্ট দাদার হচ্ছে না। হবে না, কষ্ট দূরে না। এবার আমরা বাইকে যাবো, কিছু হবে। দেখতে পাচ্ছ সমুদ্রের জলের উপর চলছে বাইক, তার মধ্যে ঠিক আছে। তো আমরা আর থাকবো না, আর একটু সামনে ঘোরাঘুরি করবো এবং রানুদি বাইকে বসে গান শোনাবে আজকে। রানুদি দিচ্ছে বাইক। আর ভালো লাগছে না রানুদি, ওটা নিচে কি নিচে একটা স্মার্ট বৌদি মনে হচ্ছে। চলো দেখা যাক কি বলছে। আমাদের বৌদির ব্লগ ভিডিও চলছে। তো চলো আমি আজকে এই ইয়েলো কালারের শাড়ি আর পিঙ্ক কালারের ব্লাউজটা পরেছি, সাথে একটু হালকা একদম মেকআপ করবো। তো ফটোশুটের কাজ আজকে আমি পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করবো না। আর আমার এই কাছে এটা একটা বিরাট বড় পাওয়া, ছোট্ট একটা বলতে পারো ফ্যামিলির মতো তোমরা। তো তোমাদের কাছে এইসব কথা বলতেই হতো, তো তারই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের শুনে ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। যাই হোক, তো এখানে আমি হালকা মেকআপ করে নিয়েছি, যেহেতু ফটোশুটের কাজ হবে। তো এখানে সৌভিককেও একটু রেডি করে নিয়েছিলাম। তারপরে এখানে একটা হারটা ঠিক কীভাবে পরাবো সেটাই ভাবছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে হারটা ঠিকঠাকভাবে না খুলে ওকে পরিয়ে দিচ্ছিলাম। তো সেটাই আমি ঠিকঠাকভাবে পরিয়ে দিচ্ছিলাম। আর আমাদের এই প্রজেক্টের থিম ছিল ইয়েলো, তো যে কারণে আমরা দুজনেই ইয়েলো ড্রেস পরেছিলাম, যে কারণে আমিও ইয়েলো পরেছি, ও ইয়েলো পরেছে। আর ওকে আমি একটু রেডি করিয়ে দিলাম, আর আমি একটু লিপস্টিক পরে নিয়ে চুলটা রেডি করলেই আমি কিন্তু রেডি হয়ে যাবো গাইস। তো অবশ্যই তোমরা আমাকে বলতে পারো আমাকে ঠিক কেমন লাগছে। তো সাথে সাথে আর এই প্রজেক্টের কাজ কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমরা অবশ্যই কিন্তু মিস করো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ফলো করে রেখো। আর থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোটো করবো না, তাও একবার তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক অনেক এরকমভাবে আমাকে ভালোবেসো আর পাশে থেকো গাইস। তো চলো আমি রেডি হয়ে গেছি, আর আমাকে ঠিক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। তো অবশ্যই আমার অনেক অনেক শেয়ার আর অনেক অনেক লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো ফটোশ্যুট করছিলাম আমাদের এই ছাদের মধ্যেই, আর সাথে আর আমাদের ক্যামেরা ছিল, যে কারণে আমাদের নিজেদের ক্যামেরাটাই নিয়ে আমরা ফটো তুলছিলাম আর শ্যুট করছিলাম একটু একটু করে। আর তোমাদের দাদা একটু আধটু ফটো শ্যুট করতেই পারে, তো পুরোটা জানি না কতটা ভালো পারে। তো আমরা এখানে কয়েকটা রিলস কয়েকটা ভিডিও ভালোভাবে করে নিলাম। তো তোমরা বলবে কিন্তু ঠিক কেমন হয়েছে। আর আমার ফটোগ্রাফিটা দেখো, আমি ঠিক ফটো তুলছিলাম তোমাদের দাদা, জানি না ঠিক কেমন হয়েছে। আর আমাদের ক্যামেরা তো কয়েকটা মানে ছোটোখাটো যদি কোনো ওয়েকুয়েশন হয়ে থাকে তখনই আমরা এটা ইউজ করি বলতে পারো। এখনো পর্যন্ত ক্যামেরাটা আমরা ইউজ করি না, সবকিছু ফোনে ব্যবহার করা হয় ভিডিওর জন্য। তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে, এবারে আমরা এবারে ফটোশ্যুট করবো, এবার এসে গেছে। আর প্রজেক্টটা কি তোমাদের আমি নেক্সট টাইমে জানাবো অবশ্যই করে তোমাদের। টাটা। ওকে টাটা টাটা। তো গাইস দাদা বৌদির রানুদির স্মার্ট দাদার ভিডিওটা কেমন লাগলো? যাই হোক আশা করি তোমাদের ভালোই লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর একটা লাইক আর একটা কমেন্ট শেয়ার করতে বলবো না। ওকে বাই বাই টাটা। আগে এইরকম রানু দিদির আর স্মার্ট দিদির আজকে ভিডিও হয়নি, এটা হচ্ছে আমাদের স্মার্ট বৌদি যা করে ফেসবুকে ছাঁচড়া ভিডিও। ওকে বাই।